ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের একাদশ ফাঁস। ব্রাজিলের পরবর্তী 2 ম্যাচ মানেই চাপ, কারণ সাধারণ দলের সাথে এই 2টি ম্যাচ হচ্ছে না। 2018 বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফ্রান্স এবং একই সাথে রানার আপ ক্রোয়েশিয়া। 15 বছর পরে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, আর অপরদিকে 2022 সালে ক্রোয়েশিয়ার কাছে হেরেছে সেলেসাওরা। ইউরোপের 2 পরাশক্তির মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল। 2 ম্যাচকে সামনে রেখে 16 তারিখে দল ঘোষণা করেছেন কার্লো আনচেলত্তি, তবে দলের অনেক প্লেয়ার বাদ পড়েছেন। খারাপ লাগছে, নেইমারের মতো প্লেয়ার সেও দলে জায়গা পায়নি। কিন্তু কথা হচ্ছে, এমন একাদশ নিয়ে কি ইউরোপের 2 দলের বিপক্ষে জিততে পারবে? কারণ ফ্রান্সের মতো দলে তাদের শক্তি মাঝমাঠ, আর সেখানে ব্রাজিলের মাঝমাঠে তেমন শক্তিশালী নয়, আবার ইনজুরিতে আছে ব্রুনো গুইমারেস। সব মিলিয়ে চলেন দেখে আসি একাদশে কারা কারা জায়গা পেয়েছেন। গোলকিপার পজিশনে অ্যালিসন বেকার, তার ব্যাকআপ হিসেবে আছেন এডারসন। ডিফেন্স উইসলি, তার ব্যাকআপ হিসেবে ডানিলো। মার্কুনহুস, তার ব্যাকআপ হিসেবে ব্লেমার। গ্যাব্রিয়েল মাগালেস, তার ব্যাকআপ লিউ পেরেরা ও ইবানেস। অ্যালেক্সান্দ্রো, তার ব্যাকআপ হিসেবে ডগলাস সান্তোস। মাঝমাঠ ক্যাসমিরো, তার ব্যাকআপ হিসেবে ফাবিনহো। কুনহা, তার ব্যাকআপ লুইস এনরিক। দানিলো, গ্যাব্রিয়েল সারা। ফরওয়ার্ড রাফিনহা, তার ব্যাকআপ হিসেবে রায়ান। জোয়াও পেদ্রো, তার ব্যাকআপ এনরিক। ইগোর থিয়াগো। ভিনিসিয়াস জুনিয়র, তার ব্যাকআপ গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। এমনই একাদশ হতে যাচ্ছে। আপনার মতে কেমন একাদশ হলে সবথেকে ভালো হতো জানিয়ে দিন কমেন্ট করে। আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি। নয়ন ভাই প্রশ্ন করেছেন, চ্যাম্পিয়ন লিগের রাউন্ড অফ 8-এ রিয়ালের প্রতিপক্ষ কে? ভাই এখনও দেয়নি, দিলে জানিয়ে দিব আপনাদের। টুইন ভাই প্রশ্ন করেছেন, এস্তেভা উইলিয়াম ডাক পেলেন না কেন? ভাই সে ইনজুরিতে আছে। সুমন ভাই লিখেছেন, 17 বছর বয়সে ফুটবল খেলা দেখা বাদ দিতে হচ্ছে কারণ আমরা নেইমার ফ্যান। ভাই নেইমার বিশ্বকাপ খেলবে। ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।